আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের বিকালটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এরকম সুন্দর একটা বিকালে আজকে চিন্তা করলাম যে ঝালমুড়ি খাবো। তো ঝালমুড়ি খাওয়ার জন্য যে স্পেশাল মশলাটার প্রয়োজন, সেই মশলাটাই আজকে আমরা তৈরি করব। তো সেই মশলাটা কীভাবে তৈরি করি সেটা দেখতে আপনারা আমার সাথেই থাকেন। তো আমরা পথে ঘাটে বা ফেরিওয়ালাদের কাছ থেকে যে ঝালমুড়িটা খাই, তো ঝালমুড়িটার সাথে যে একটা মশলা থাকে যেটাতে গরুর মাংসের ঝোলের একটা ঘ্রাণ আসে, তো সেই মশলাটা কিন্তু খেতে কিন্তু অনেক মজাদার এবং চটপটে। তো মশলাটা কিভাবে তৈরি করি আজকে ঘরে নিজের হাতে তৈরি করি সেটা দেখতে আমার সাথেই থাকেন। মশলাটা তৈরি করার জন্য আমি এখন দিয়ে দিতেছি সরিষার তেল। যেহেতু আমরা আজকে বিকেলে খাবো তার জন্য মশলাটা আমি কম করে তৈরি করতেছি। আপনারা চাইলে বেশি করে তৈরি করতে পারেন এবং ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দেখুন তেলটা বুটবুট চলে আসছে। তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবার পর এখন দিতেছি আদা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। যে মশলাগুলো দিচ্ছি আমি সব পরিমাণ মতো দিচ্ছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এই মশলাটাতে আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না, এটা এরকমই আস্তে আস্তে হয়ে যাবে, এটা এভাবেই আস্তে আস্তে হয়ে যাবে মশলাটা। তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব বা তৈরি করে নিব। আব্বু আব্বু কিরম দুর্নাম ঘাস কাটে নিলাম, সাফ করলাম, ইটা কাম করলাম। তো আস্তে আস্তে আমি চুলায় জাল দিতেছি, যেহেতু কোনো পানি ব্যবহার করব না এর জন্য আস্তে আস্তে জাল দিতেছি যাতে মশলাটা না ধরে যায় এবং মশলাটা যাতে পারফেক্টভাবে তৈরি হয় তার জন্য। তো দেখেন মশলাটার কি সুন্দর একটা কালার চলে আসছে এখনই। তো আমার মুড়ি মশলাটা প্রায় হয়ে আসছে। তো দেখেন আমার মশলাটা হয়ে গেছে, ঝালমুড়ি খাবার স্পেশাল মশলা। মশলাটা একদম তৈরি হয়ে গেছে, ঝালমুড়ি যে মশলাটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। দেখুন উপরে তেল ভেসে রয়েছে, যেরকম আমরা ঝালমুড়ির মশলা দেখতে পাই ঠিক সেরকমই। তো আজ মশলা দিয়ে মুড়িটা তৈরি করে খাবো, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো মুড়ি ভর্তা বানানোর জন্য এখানে আমি কোনো আলাদা কোনো ভাজা পোড়া ব্যবহার করি নাই বা নিই নেই। এখানে শুধু নিয়ে নিছি চানাচুর, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিছি মুড়ি যে মশলাটা তৈরি করছিলাম সেই মশলাটা। তো সেই মশলাটা দিয়ে আজকে আমি মুড়ি মাখিয়ে দেখাবো আপনাদেরকে যে আসলেই দোকান বা পথে ঘাটে যে আমরা এই ঝালমুড়িটা খাই ঠিক সেরকম স্বাদ হয় কিনা। যেহেতু আমার মশলার ভিতরে লবণ আছে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কষলিয়ে নিব ভালো করে। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখন মেখে নিতেছি। তো চানাচুরটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে মুড়িটা দিয়ে দিব।
আমি উপরে মুড়িটা দিয়ে দিছি, এখন দিয়ে দিব যে মশলাটা তৈরি করছিলাম ঝালমুড়ির জন্য, সেই মশলাটা এখন দিয়ে দিতেছি। আর দিয়ে দিলাম এই যে মশলাটার উপরে যে তেলটা ভেসেছিল সেই তেলটা। তো এখন আমি মুড়িটাকে ভালো করে মাখিয়ে নিব। তো দেখেন একদম দোকানের মতো বা পথে ঘাটে আমরা হকারদের কাছে যে ঝালমুড়িটা খাই ঠিক সেরকম হয়েছে, আর স্বাদেও কিন্তু ঠিক সেরকমই, একদম পারফেক্ট মুড়ির মশলা বা মুড়ি ঝালমুড়ি মাখা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, কিভাবে মশলাটা তৈরি করলাম এবং কিভাবে ঝালমুড়িটা বানালাম সে পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।